এখন রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে ঝোল। তাই একে একে মশলাগুলি দিয়ে দিব। আমি তেল দিব না, পরে বাগার দেবো। এই মশলাটা দিয়ে দিলাম, সমস্ত মশলা এখানে মিক্স করে। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে কষাবো, তারপরে আমি সবজিগুলি দিব। তারপরে রান্নার শেষে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব, তাহলে টেস্টটা দ্বিগুণ বাড়ে। চিংড়ি মাছ ইলিশ মাছ যেভাবেই রান্না করেন সেভাবেই ভালো লাগে খেতে। কষানো হোক, জালটাই করে দিচ্ছে। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজি দিয়ে দিব। কারণ মাছটা মশলা দিয়ে একটু কষায় নিলে মশলার যে একটা বাজে স্মেল সেটা নষ্ট হয়ে যায়। এখন সবজি দিয়ে দেব। সবজি দিয়ে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেব, ঝোলের পানি। একটু কষায় নিব, তারপর ঝোলের পানিটা দিয়ে দেব। এখন সবজিটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এভাবে রান্না করলে খেতে অনেক মজা। আর বিশেষ করে চিংড়ি মাছ ইলিশ মাছ যেভাবে রান্না করেন সেভাবেই মজা। একটু ঝোলটা বেশি দেবো, ভাল লাগে খেতে। এই চুলাতে আবার আমি বরবটি ভাজি করব, সেটা পেঁয়াজ ভাজতেছি। তরকারিটা হয়ে গেছে, এখন আমি একের ভিতরে দুই করব। এখন বাগার দেব। এখন বাকিটাতে ভাজি দিয়ে দেব, মানে একসাথে দুইটা কাজ হয়ে যায়। আমার ভিডিওটা যদি পুরান যারা ভিডিও করতেছেন তাদের মাঝে যদি যায়, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। কারণ পুরানরা যদি সাপোর্ট না করেন নতুনরা আগাতে পারবে না। এখন ভাজিটা দিয়ে দিচ্ছি, ভাজিটা বাগার দেবো। এটা হলো বরবটি ভাজি। এটা দেশে থেকে আনা, আমাদের দেশের গাছের বরবটির অনেক টেস্ট। তাই বলছি, যারা নতুনদের কাছে, আমাদের পুরানদের কাছে আমাদের ভিডিওটা যদি যায়, অবশ্যই নতুন পুরান সবাই যার কাছেই আমাদের ভিডিওটা যদি যাবে, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, তাহলে আমরা আগাতে পারবো। লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তরকারিটা আমার হয়ে গেছে, ভাজিটাও আমার হয়ে গেছে। হ্যাঁ, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দরভাবে কমেন্টস করবেন, যাতে আমার ভিডিওটা আরও ভালো আগাতে পারে। আর সাপোর্ট করবেন। আর আমাদের ভিডিওটা যারা আমরা নতুন পুরানদের মাঝে এবং নতুনদের মাঝে যদি আমাদের পেজটা যায়, অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।